প্রিয় বন্ধুরা, 2026 সালের জন্য এমন এক রহস্যময় ভবিষ্যৎবাণী প্রকাশ করা হয়েছে যা নিয়ে এখন বিশ্ব তোলপাড়। অবাক করার বিষয় হলো এই ম্যাগাজিনের করা আগের সব ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেছে। এইসব তথ্য কি কোনো গোপন সংগঠন বা ইলুমিনাতির পরিকল্পিত এজেন্ডা? 2026 সালে আমাদের ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে? প্রতি বছরের শেষে লন্ডনের একটি অন্ধকার ঘরে বসে তৈরি হয় পৃথিবীর আগামী বছরের গোপন মানচিত্র। আমি বলছি প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের কথা। এদের প্রচ্ছদ কেবল ছবি নয়, বরং বিশ্ব শাসনকারী এলিটদের এক রহস্যময় ব্লুপ্রিন্ট। মহামারী থেকে যুদ্ধ, অতীতের সব ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার পর এবার তারা প্রকাশ করেছে দ্য ওয়ার্ল্ড অ্যাহেড 2026, যা দেখে ঘুম উড়ে গেছে বড় বড় বিশ্লেষকদেরও। আজ আমরা ব্যবচ্ছেদ করব এই প্রচ্ছেদের প্রতিটি সংকেত, জানব 2026 সালে আমাদের জন্য কি প্রলয়ঙ্কারী ঝড় অপেক্ষা করছে। 1. চিরস্থায়ী যুদ্ধের মরণ কামড়। আপনার দোরগোড়ায় যখন ক্ষেপণাস্ত্র ছবির নকশার দিকে তাকালে সবার আগে চোখে পড়বে এক বিশাল বিশৃঙ্খলা, একটি ভাঙা বৃত্তের মধ্যে চুরমার হয়ে যাওয়া বিশ্ব ব্যবস্থা। এই বৃত্তটি আসলে আমাদের স্থিতিশীল পৃথিবীর প্রতীক, যাকে পরিকল্পিতভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি জুম করে দেখেন তবে দেখতে পাবেন এই বৃত্তের ভেতরে কিলবিল করছে অজস্র মিসাইল, ঘাতক ড্রোন, রণতরী এবং শক্তিশালী যুদ্ধজাহাজ। এর অর্থ অত্যন্ত স্পষ্ট এবং ভয়ঙ্কর। 2026 সাল নাগাদ পৃথিবীতে শান্তির আশা করা হবে চরম মূর্খতা। এই ছবি চিৎকার করে বলছে যে সামনের দিনগুলোতে যুদ্ধ আর কোনো নির্দিষ্ট সীমানায় বা সীমান্তে আটকে থাকবে না। এতদিন আমরা টেলিভিশনের পর্দায় মধ্যপ্রাচ্য বা ইউরোপের যুদ্ধ দেখতাম, কিন্তু 2026 সালের এই নকশা ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ এবার প্রতিটি সাধারণ মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছে যাবে। এটি কেবল ইউক্রেন রাশিয়া বা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সম্প্রসারণ নয়, বরং এটি একটি আলামী জং বা সর্বাত্মক বিশ্বযুদ্ধের ছক। ছবির রকেট এবং অত্যাধুনিক মরণাস্ত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনের রণক্ষেত্র কেবল মাটি বা পানিতে সীমাবদ্ধ থাকবে না। পরবর্তী লড়াই হবে মহাকাশ এবং সাইবার জগতে। আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে মাথার উপরের উপগ্রহ সবকিছুই হয়ে উঠবে যুদ্ধের হাতিয়ার। একদিকে মধ্যপ্রাচ্যে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন, অন্যদিকে দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, আর তাইওয়ান নিয়ে চীন ও আমেরিকার মুখোমুখি অবস্থান। সব মিলিয়ে 2026 সাল হবে এক মহাবিস্ফোরণের বছর। বিশেষ করে জাপানের সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টি আলাদাভাবে ফুটে উঠেছে, যা চীনের বিরুদ্ধে এক রণক্ষয়ী যুদ্ধের প্রস্তুতির দিকেই ইঙ্গিত করে। এই প্রচ্ছদ আমাদের মানসিকভাবে প্রস্তুত করছে এমন এক সময়ের জন্য যখন প্রতিদিনের বোমাবর্ষণ আর মৃত্যু সংবাদ আমাদের কাছে নিউ নর্মাল বা এক অতি সাধারণ ঘটনায় পরিণত হবে। অর্থাৎ মানুষের সংবেদনশীলতা কেড়ে নিয়ে তাদের পাথরে পরিণত করাই এই ধ্বংসলীলার মূল লক্ষ্য। 2. ডলারের মৃত্যু এবং ডিজিটাল দাসত্বের হাতছানি। যুদ্ধের ভয়াবহতার চেয়েও বেশি আতঙ্কজনক যা এই প্রচ্ছদে ফুটিয়ে তোলা হয়েছে তা হল আমাদের অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন। ছবিতে আপনি দেখবেন চারিদিকে ছড়িয়ে আছে ছেঁড়া কাগুজে টাকা, ডলারের চিহ্ন এবং ধুলোয় মিশে যাওয়া ধাতব মুদ্রা। এটি কোনো শৈল্পিক কল্পনা নয়, এবং এটি সেই অকাট্য প্রমাণ যে কাগজের মুদ্রা বা ডলারের ওপর ভিত্তি করে আজ সারা বিশ্বের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাকে চিরতরে বিলুপ্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। পুরানো ব্যাংকিং ব্যবস্থা আজ আইসিইউতে মৃতপ্রায় অবস্থায় আছে। খেয়াল করুন, বর্তমান বিশ্বে চীন কেন পাগলের মতো টনকে টন সোনা মজুত করছে, কেন তারা মাটির নিচ থেকে শেষ বিন্দু পর্যন্ত সোনা উত্তোলনের জন্য হাহাকার করছে। কারণ তারা জানে খুব শীঘ্রই আমেরিকান ডলার কেবল এক টুকরো মূল্যহীন কাগজে পরিণত হতে যাচ্ছে। 2026 সালে সেই দেশই পৃথিবীতে ছড়ি ঘোরাবে যার কাছে থাকবে সোনার রিজার্ভ অথবা নিজস্ব শক্তিশালী ডিজিটাল মুদ্রা। ম্যাগাজিনটি আমাদের সতর্ক করছে যে
2026 সালে এমন এক অর্থনৈতিক মহামন্দা আঘাত হানবে যা 2008 সালের সংকটকেও তুচ্ছ করে দিবে। মুদ্রাস্ফীতি এমন এক পর্যায়ে পৌঁছাবে যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে দুমুঠো অন্ন। ছবিতে থাকা সেই ভাঙা পয়সাগুলো আসলে আপনার পকেটে থাকা অর্থের অবমূল্যায়নের প্রতীক। বিশ্ব নিয়ন্ত্রক এই এলিট গোষ্ঠীটি চায় কাগজের নোট বা ফিজিক্যাল ক্যাশ পুরোপুরি বন্ধ করে দিতে। তাদের লক্ষ্য হল সবাইকে কন্ট্রোল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল মুদ্রার জালে বন্দী করা। কিন্তু কেন? কারণ আপনি যখন ডিজিটাল মুদ্রায় অভ্যস্ত হবেন তখন তারা কেবল একটি বোতাম টিপে আপনার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে। আপনার কথা যদি তাদের পছন্দ না হয় তবে 1 সেকেন্ডের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে আপনাকে রাস্তায় নামিয়ে দেওয়া সম্ভব হবে। এটি হবে সভ্যতার ইতিহাসের নিকৃষ্টতম দাসত্ব। 3. ল্যাবরেটরিতে তৈরি মানবজাতি, প্রকৃতির বিরুদ্ধে চূড়ান্ত বিদ্রোহ। ছবির সবচেয়ে রহস্যময় এবং অস্বস্তিকর অংশটি হল যেখানে অদ্ভুত সব ল্যাবরেটরি সরঞ্জাম, টেস্ট টিউব এবং সিরিঞ্জের পাহাড় দেখানো হয়েছে। এই অংশটি বিশ্লেষণ করলে আপনার রক্ত হিম হয়ে যাবে। এখানে কেবল সাধারণ কোনো ভাইরাসের কথা বলা হচ্ছে না, বরং মানুষের সৃষ্টি প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের এক ভয়ঙ্কর ইঙ্গিত দেওয়া হচ্ছে। ছবির সংকেতগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে এমন কিছু আকৃতি আছে যা মাতৃজঠর বা ইউটেরাস বিকল্প ব্যবস্থাকে নির্দেশ করে। অর্থাৎ 2026 সাল এবং তার পরবর্তী সময়ে সন্তানদের জন্মদানের জন্য হয়তো আর মায়ের গর্ভের প্রয়োজন হবে না। এই বিশ্ব নিয়ন্ত্রকরা চায় ল্যাবরেটরিতে কৃত্রিম পরিবেশে মেশিনের মাধ্যমে ডিজাইন করা শিশু বা ল্যাব বেবি তৈরি করতে। এটি সরাসরি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে এবং বিশ্বস্রষ্টার সৃষ্টির বিরুদ্ধে এক প্রকাশ্য বিদ্রোহ। তারা চায় পারিবারিক কাঠামোকে শিকড় থেকে উপড়ে ফেলতে। যখন মানুষ আর পরিবার থেকে নয় বরং ফ্যাক্টরি থেকে পণ্য হিসেবে জন্ম নেবে তখন তাদের নিয়ন্ত্রণ করা হবে অনেক সহজ। এছাড়া ছবিতে সিরিঞ্জের আধিক্য ইঙ্গিত দিচ্ছে যে স্বাস্থ্যের দোহাই দিয়ে আপনার শরীরে প্রতিনিয়ত নতুন নতুন রাসায়নিক প্রবেশ করানো হবে। হতে পারে 2020 সালের সেই আতঙ্ককে আবারও ফিরিয়ে আনা হবে কোনো নতুন নামে। স্বাস্থ্যের ওপর মানুষের অধিকার কেড়ে নিয়ে তাদের সম্পূর্ণভাবে বৈশ্বিক ওষুধ কোম্পানিগুলোর ওপর নির্ভরশীল করে তোলাই এই নীল নকশার প্রধান উদ্দেশ্য। আপনার শরীর তখন আর আপনার নিজের থাকবে না, সেটি হয়ে উঠবে এই রাষ্ট্রযন্ত্রের একটি সম্পত্তি। 4. ডিজিটাল আফিম এবং নজরদারির নিচ্ছিদ্র জেলখানা। এই প্রচ্ছদে প্রযুক্তির জালকে এমন নতুন উচ্চতায় দেখানো হয়েছে, চারিদিকে গেমিং কন্ট্রোলার, ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট এবং অসংখ্য পর্দার ছড়াছড়ি। আপাতদৃষ্টিতে মনে হতে পারে প্রযুক্তি আমাদের জীবন সহজ করছে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক গভীর মনস্তাত্ত্বিক ষড়যন্ত্র। যখন বাস্তবে পৃথিবীতে যুদ্ধ চলবে, মানুষ ক্ষুধায় হাহাকার করবে এবং রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে থাকবে, তখন সাধারণ জনগণকে বিদ্রোহ থেকে দূরে রাখার জন্য তাদের এই ডিজিটাল আফিম বা নেশায় আসক্ত করে দেওয়া হবে। মেটাভার্স এবং ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তরুণ প্রজন্মকে এমন এক কাল্পনিক পৃথিবীতে বন্দী করা হবে যেখানে তারা তাদের বাস্তব জীবনের অভাব অনটন এবং অধিকারহীনতার কথা পুরোপুরি ভুলে থাকবে। ছবিতে থাকা কন্ট্রোলারগুলো আসলে মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণের যন্ত্র। এছাড়া স্পোর্টস ওয়াশিংয়ের মাধ্যমে, অর্থাৎ ক্রিকেট, ফুটবল বা অলিম্পিকের মতো বড় বড় ইভেন্টে মানুষকে এতটাই বোধ করে রাখা হবে যে তারা টেরই পাবে না কখন তাদের পায়ের তলা থেকে মাটি কেড়ে নেওয়া হচ্ছে। পর্দার সামনের চাকচিক্যময় দুনিয়ায় মানুষ যখন মগ্ন থাকবে, ঠিক সেই সুযোগে পর্দার আড়ালে বসে থাকা অশুভ শক্তিগুলো মানুষের ভাগ্য নির্ধারণ করে ফেলবে। ছবিতে থাকা স্যাটেলাইট এবং নজরদারি ক্যামেরাগুলো এক নগ্ন সত্য প্রকাশ করছে। ব্যক্তিগত গোপনীয়তা বলে এখন আর কিছু অবশিষ্ট নেই। আপনি কি খাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, এমনকি আপনার মনের গোপন চিন্তাগুলো এখন এই ডিজিটাল জালে ধরা পড়ছে। 2026 সাল নাগাদ
এই নজরদারি ব্যবস্থা আপনাকে এমন এক উন্মুক্ত কারাগারে বন্দী করবে যাকে আপনি নিজের স্বাধীনতা বলে ভুল করবেন। 5. রহস্যময় 250 সংখ্যা, একটি সাম্রাজ্যের শেষ ভোজ। পুরো প্রচ্ছেদে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত অংশটি হল একটি কেক, যার ওপর উজ্জ্বল অক্ষরে লেখা আছে 250 সংখ্যাটি। এই সংখ্যাটি নিয়ে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন এইটি 2026 সালে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্ণ হওয়ার ইঙ্গিত। কিন্তু প্রশ্ন হল, কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে উদযাপন করার বদলে কেন এই কেকটির চারিদিকে ধ্বংসলীলা এবং আগুনের শিখা দেখানো হয়েছে? এটি কি আমেরিকার 250তম জন্মদিন, নাকি তার শেষ বিদায়ের সংকেত? এই চিত্রটি ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা নামক যে পরাশক্তি গত 1 শতাব্দী ধরে পৃথিবীকে শাসন করেছে, 2026 সালে তার সেই আধিপত্যের যবনিকা পাত হতে পারে, যেখানে হয়তো ভয়াবহ কোনো গৃহযুদ্ধ বা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়তো এবার পশ্চিমের দেশগুলো থেকে সরে গিয়ে পূর্বের দেশ অর্থাৎ চীন এবং রাশিয়ার হাতে চলে যাবে। এই কেকটি কোনো উৎসবের কেক নয়, বরং এটি একটি মৃতপ্রায় সাম্রাজ্যের উপর এলিট ক্লাসের শেষ ভোজের প্রতীক। অনেক বিশ্লেষক মনে করছেন এটি সেই বহুল আলোচিত গ্রেট রিসেটের চূড়ান্ত ধাপ, অর্থাৎ পুরানো বিশ্ব ব্যবস্থাকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়ে তার ভস্য থেকে এক নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার গড়ে তোলা, যেখানে কোনো জাতির স্বাধীনতা থাকবে না, থাকবে কেবল গুটি কয়েক মানুষের নিরঙ্কুশ ক্ষমতা। প্রিয় দর্শক, এই প্রচ্ছদটি কেবল কোনো কাল্পনিক আঁকিবুকি নয়, এটি আমাদের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। এটি শেষ বিপদ ঘণ্টা। 2026 সাল এখন 1 সপ্তাহ চলছে। সময় খুব দ্রুত বয়ে যাচ্ছে এবং আমরা যদি চারপাশের এই সংকেতগুলো বুঝতে না পারি, তবে আসন্ন প্রলয়ে আমরা খড়কুটোর মতো ভেসে যাব। ইতিহাস সাক্ষী দেয়, যারা আসন্ন বিপদ সম্পর্কে আগে ভাগে সতর্ক হয় না, সময় তাদের ক্ষমা করে না। আপনি কি মনে করেন এই পৃথিবীর পরিস্থিতি কি সত্যিই এক অশুভ পরিকল্পনার অংশ হিসেবে খারাপ করা হচ্ছে? আর এই 250 সংখ্যার রহস্য কি আপনার কাছেও আমেরিকার পতন বলে মনে হয়? আপনার মূল্যবান মতামত এবং বিশ্লেষণ অবশ্যই আমাদের নিচের কমেন্ট সেকশনে জানান, কারণ এই কঠিন সময়ে আপনার সচেতনতাই হতে পারে আপনার বাঁচার একমাত্র পথ।